আপনারা এসে গেছেন, প্লিজ স্যার এখান থেকে আমাকে নিয়ে যান, না হলে ওরা মেরে ফেলবে আমায়। না স্যার, ওর হাতে যে আংটিটা ছিল ওটা দেখলেই বোঝা যায় যে ওইটাই আমার বউ। আমার বউ মারা গেছে স্যার। এই মূর্খের দলগুলো, আমি একবার জয়ের সাথে মজা নিয়ে আসি, তোরা এখানেই থাকবি, আর কেউ যদি এসে বেশি বাড়াবাড়ি করে তাহলে গুলি করে উড়িয়ে দিবি তাকে। আপনারা এসে গেছেন, প্লিজ স্যার এখান থেকে আমাকে নিয়ে যান, না হলে ওরা মেরে ফেলবে আমায়। আমি বাঁচতে চাই স্যার। কিন্তু ওখানে যে একটা লাশ পেয়েছিলাম ওটা তোমার না, আর তোমাকে এখানে কে বা বেঁধে রাখলো আমি তো কিছুই বুঝতে পারছি না, হচ্ছেটা কি? আমি কিচ্ছু জানি না স্যার, এখানে আমি গত এক সপ্তাহ থেকে বান্দা পড়ে আছি। আমাকে বাড়ি নিয়ে চলুন স্যার, আমার বউ হয়তো আমায় না দেখতে পেয়ে প্রচুর টেনশন করছে। সরি, দুঃখের সাথে বলতে হচ্ছে, কিন্তু তোমার বউ আর বেঁচে নেই। যখন আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম তখন তোমার বউয়ের মৃতদেহ পেয়েছিলাম। এই সমস্ত মার্ডার কে করছে আমরা কিছুই বুঝতে পারছি না। না, এটা হতে পারে না, আমার বউ মরতে পারে না। তোমরা মিথ্যা কথা বলছো, ও আমার সাথে ঝগড়া করতো ঠিক, কিন্তু ও আমায় ভালোবাসতো, প্লিজ এখান থেকে নিয়েছিল আমায়। আমরা যা বলছি সমস্ত সত্য কথাই বলছি, তবে এই খেলা যে শুরু করেছে সে আমার হাত থেকে বাঁচবে না, তাকে আমি শেষ করেই ছাড়বো। হ্যালো ডক্টর, পোস্টমর্টমের কি বোঝা গেল? ওই লাশটা কি ওই মেয়েটারই নাকি অন্য কারো? ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমায় জানাবেন। দেখো, আমাদের সাথে কিছু খেলা খেলছে মনে হচ্ছে। আমার মনে হয় ওটা তোমার বউ না, ওটা অন্য কাউরির দেহ। হয়তো তোমার বউ এখনো বেঁচে আছে। না স্যার, ওর হাতে যে আংটিটা ছিল ওটা দেখলেই বোঝা যায় যে ওইটাই আমার বউ। আমার বউ মারা গেছে স্যার। ওই আংটিটা আমি ওকে গিফট করেছিলাম ওর জন্মদিনে। হ্যালো, হ্যাঁ, কি বাপরে, কি বলছো এসব? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি, তুমি ওইখানেই দাঁড়াও একটু, রাখছি ফোন আমি। যাবে যাবে স্যার, অত তারা কি প্রথম? আমার কথাটাও তো শুনে যাও। এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। কি ব্যাপার, আপনারা এখানে কোনো কি সমস্যা, নাকি পুলিশ স্টেশন ভিড় করার জন্য এসেছো? যা বলার সোজাসুজি বলো আর এখান থেকে যাও। আস্তে আস্তে যাবো, এত তাড়া কিসের? কিন্তু শুনে রাখো, যে খেলায় তুমি নেমে চলছে, খেলা তুমি কখনো শেষ করতে পারবে না। আমার মিষ্টি স্যার। ভাই, স্যারের কিন্তু এরা তো মারা গেছিল, তাহলে পুলিশ স্টেশনে কি করে এলো? ওরা কিন্তু খুব বাজে লোক, আমি শুনেছি আপনার কিছু ক্ষতি করতে পারে। ওরা ক্ষতি করবে, তাও আবার আমার। তাহলে ওদেরকে আরেকবার জন্ম নিতে হবে, ওদেরকে এমন কিছু ফাঁসাবো যেটা থেকে ওরা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। কিন্তু তাও স্যার, একটু সতর্ক হয়ে থাকবেন। ওদের কাছে অনেক পাওয়ার আছে, ওরা মানুষ খুন করতে দুবার ভাবে না। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে, আমি আসলে হিরো খুব খারাপ মানুষ। খোকন কোনো সময় গুলি করে উড়িয়ে দেবে, আমি তো এখনো জীবনে কিছু দেখিনি। দেখুন তো, আমার মনে হচ্ছে এই পোস্টমর্টম রিপোর্টটি চেঞ্জ করা হয়েছে, এটা আসল রিপোর্ট না। কিন্তু চেঞ্জ কেন করলো, এর পেছনে কি কারণ আছে? আছে আছে, এর পেছনে অনেক কারণ আছে। খেলাটা খুব ভালো করে খেলেছিস রে টনি, কিন্তু আর বেশি দিন না, হয়তো তোকে জেলে ঢুকিয়ে ছাড়বো। না ছাড়ো, তোর জান নিয়ে ছাড়বো। চলো সকলেই, ওই টনি, আজ শেষ দিন। এইবার কিভাবে আমাকে হুমকি দেয় আর কিভাবেই বা আমার হাত থেকে বেঁচে ফিরে, তাই দেখছি আমি। রেডি থাক টনি, তবে কেউ বাঁচাতে পারবে না আর। স্যার, শুনেছি এই হোটেলে টনির নিজের গার্লফ্রেন্ড, মানে আগের গার্লফ্রেন্ডকে মাঝে মধ্যেই নিয়ে আসতে এখানে। আজকেও অন্য কোনো মেয়ে নিয়ে এসেছে হয়তো। এই মূর্খের দলগুলো, আমি একবার জয়ের সাথে মজা নিয়ে আসি, তোরা এখানেই থাকবি, আর কেউ যদি এসে বেশি বাড়াবাড়ি করে তাহলে গুলি করে উড়িয়ে দিবি তাকে। জয়া মাই ডার্লিং, কোথায় আছিস রে তুই? তাড়াতাড়ি আয়, আমার যার সহ্য হচ্ছে না। কোথায় গেলি, কোথায়? শুনতে পাচ্ছিস না? বাপ্পা এত ছটফটানি কিসের? হ্যাঁ, আগে বলো, আমি যেই 50,000 টাকা আনতে দিয়েছিলাম সেটি এনেছো না? ছাড়া কিন্তু আমি চলে যাচ্ছি। আরে বেবি, এনেছি সব এনেছি। আমার বেবি বলবে আর আমি আনবো না, তাই হয়? আমি তো নিজেকে মিলিন করে দিছি তোমার প্রতি। আচ্ছা, তুমি তোমার বউকে কেন খুন করলে? কখনো আমাকেও করে দেবে না তো? ভয় পাই, প্রচুর ভাবলে এসব বলো। আমায় কখনো কিছু করবে না। আরে পাগল মেয়ে, আমি তোমায় কখনো মারবো না। কিন্তু এখন আবার কে এলো? তুমি একটু বসো এখানে, আমি যে দেখছি কে এসেছে। অনেক মজা করেছিস মেয়েদের সাথে, এবার চল জেলের মজা নিবি। কি ভেবেছিস তোর এই ছোটখাটো খেলা আমরা বুঝতে পারবো না? এইবার তোকে কে বাঁচাবে রে? অনেক উড়েছিস, আমাদের স্যারের হাতে মার পড়লে আর সেই ডানাটি থাকবে না। মারতে মারতে ঘর থেকে বের করে চলে যাবে পুলিশগুলি, মাঝখানে লোক থেকে